মুসলমানদের ছেলেরা পহেলা জানুয়ারি পালন করে, মুসলমানদের ছেলেরা 14ই ফেব্রুয়ারি পালন করে, পহেলা এপ্রিল ফুল পালন করে। কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুম মানে ইহুদি আর দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আমার ভাই চলুন, এই খ্রিস্টানদের কথা, তারা মরিয়মকে এবং ঈসাকে এরা রব হিসাবে মানে, ভালো মন্দের মালিক মনে করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে গোটা পৃথিবীর মানুষের সামনে হযরতে ঈসা মসিহকে দাঁড় করাবেন। কাঠগোলাতে যেমন মুজরিমকে দাঁড় করানো হয়, আর প্রশ্ন ছুড়ে দিবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ওগো ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, সে কথায় আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি হচ্ছেন আলিমুল গায়ব, গায়বের খবর জানেন। অর্থাৎ ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আপনি। আমি যদি এই কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আমার আল্লাহ বলবেন, আমি অবশ্যই জানি, জানার পরও এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্যে আমি তোমাকে দাঁড় করিয়েছি। হে আমার ঈসা মসিহ, আজকে তখন তাদেরকে দেখানো হবে জাহান্নামের রাস্তা। তোমরা যেদিকে রব হিসাবে মেনেছিলে, যাদের কাছে ভালো মন্দ চাইতে, আজকে কেন তারা তোমাদের উপকারে আসতে পারছে না? কেন তারা তোমাদের উপকার করতে পারছে না? তাদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেওয়া হবে। কোরআনকে জিজ্ঞেস করো, জাহান্নামীরা কি অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে? কোরআন বলছে, তোমরা কি গরুর হাট দেখোনি? পাইকাররা যেমন গরুর হাট থেকে 10টা 12টা করে বেঁধে বেঁধে গরু আনে। কোরআন বলছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, একসাথে 10টা 12টা করে বাঁধো আর জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ হুকুম দিবেন, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূল। তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি, রাসূল পাঠানো হয়নি? তারা বলবে, হয়েছিল, কিন্তু আমরা মানতে পারিনি। তারা অঙ্গীকার করবে, সেদিনে তাদের আর কোনো উপায় থাকবে না। আমার ভাই, সবাই নিয়ত করেলেন, আজ থেকে আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, হায়াত মত সবের মালিক হচ্ছেন আল্লাহ। নেক আমল করুন, বাদ আমল থেকে নিজেদিকে বাঁচান, বাদ আমল থেকে বাঁচান। যদি নিজের জীবনের ভালাই চান, 1 নম্বর 5 ওয়াক্তের নামাজকে আপনি বাস্তবায়িত করুন নিজের জীবনে। হালাল রুজি, দোয়া কবুল করার জন্য হালাল রুজি আপনি সংগ্রহ করুন। দুনিয়া অনেকজন মনে মনে করে, হুজুর হালালের ব্যবসা করি কিন্তু কষ্ট পাই, বরকত পাই না। একটা হাদিসে আছে, শুনেলেন, যারা নিজেদিকে গরিব ভাবেন, যারা খেটে খান, যারা মনে করেন আমার কাছে অল্প মাল আছে, আমি বেশি রোজগার করতে পারি না, আমার খুব টানের সংসার, তারা শুনেলেন, আপনাকে আল্লাহর কাছে কিয়ামতের দিনে, বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, একজন মালদার মুমিন তার থেকে একজন গরিব মানুষ মুমিন 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 500 বছর আগে একটা গরিব মানুষ মুমিন ব্যক্তি প্রবেশ করবে জান্নাতে। কেন? আমার কাছে আল্লাহ রোজ এনেছি, রোজ খেয়েছি, শেষ হয়ে গেছে। যার কাছে যত টাকা আছে আল্লাহর কাছে হিসেব দিতে হবে। আমার আল্লাহ পাই টু পাই হিসেব নেবেন, আল্লাহ রেহাই দিবেন না। আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে জীবনটা এমনি দিয়েছে, মাল এমনি দিয়েছে, দৌলত এমনি দিয়েছে, আপনি পার পেয়ে যাবেন? না, আল্লাহ একটা একটা করে হিসেব নেবেন।
যদি বলেন কোরআন শুনান, কোরআন খুলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। কার মহব্বতে, কার প্রেমে, কার ভালোবাসায় তোমরা আমাকে ভুলে যাও। হাত্তা জুরতুমুল মাকাবির, হালাকে তোমরা কবরস্থানে পৌঁছাও। তোমরা কবরস্থানে পৌঁছাবে। হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন, তোমরা অবশ্যই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, না না তোমরা অবশ্যই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সেদিনে তোমরা বিশ্বাসও করবে। লাতারাবুন্নাল জাহিম, যেদিনে তোমরা নিজের চোখে জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সেদিনে তোমাদের বিশ্বাসও হয়ে যাবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আর আমার কাছে তোমরা এক একটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। নিয়ামত বলতে কি কি? শুধু মনে করছেন প্রকৃতিকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, না। খাবার দাবার, বিবি বাল বাচ্চা, গাছপালা, বিল্ডিং বালাখানা, টাকা পয়সা, এটার বাদ দিয়েও আল্লাহ হিসেব নেবেন। তোমার শরীরে হাত দিয়েছি, পা দিয়েছি, তোমার হাত দিয়েছিলাম, হাতটাকে কোন জায়গায় হালাল পথে ইস্তেমাল করেছো না হারাম। তোমাকে চোখ দিয়েছি, চোখের দ্বারা তুমি কতগুলো পাপ করেছো, ভালো কাজ করেছো না অন্যায় কাজ। কান দিয়েছি, কানের দ্বারা তুমি ভালো জিনিস শ্রবণ করেছো না খারাপ জিনিস। তোমাকে আমি আল্লাহ পা দিয়েছি, পায়ের দ্বারা তুমি অন্যায় কাজ করেছো চলে গিয়ে না নেক কাজ করেছো। আল্লাহ তোমার কাছে হিসেব নিবেন। পাই টু পাই এক একটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অপর জায়গায় আল্লাহ মানুষের একটা আখলাক বর্ণনা করলেন। আজকে যারা আমরা বসেছি, নিয়ত করলেন মালের প্রতি কেউ মহব্বত আনবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। দুনিয়া দুদিনকার জন্য। আপনি আজকে নিজেকে বলছেন আমি 5 লাখের মালিক, কালকে মরে গেলে সেই টাকাটার মালিক হবে আপনার সন্তান, আপনার বিবি, আপনার বাল বাচ্চা। যে বিল্ডিং এর মালিক নিজেকে বলছেন, তুমি মরে গেলে তোমার সন্তানরা ভাগ বাটোরা করে নেবে, তুমি আর মালিক রইলে না। তাইলে তোমার জীবনের দাম ততক্ষণ যতক্ষণ তুমি বেঁচে আছো। আপনি মরে যাবেন, সন্তানরা বলবে লাশটা ধরে সরা, আর বলবেন আমার বাপকে ধরে সরা, বলবে লাশটা সরা। তুমি লাশ হয়ে যাও মরে যাওয়ার পরে। তাই কিসের এত অহংকার? তোমার টাকার, তোমার সম্পদের, তোমার মালে, তোমার শক্তি। যারা শক্তির বল দেখা, যারা জ্ঞানের বল দেখা, তাদেরকে বলবো মনে করে দেখো, ফিরাউন নিজেকে বলেছিল আলা রব্বুকুমুল আলা, আমি সব থেকে উঁচু। আল্লাহ তার নিচুরে রস বার করে দিয়েছে। দিয়েছে না দেয়নি? দিয়েছে। নমরুদ একটা খোঁড়া মশাই তার মৃত্যু হয়েছে, তার প্রজারা তাকে জুতো করে বাড়ি মেরেছে, সে মারা গেছে। সবসময় মনে রাখবেন আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, অহংকার করবেন না। কোরআনকে জিজ্ঞেস করুন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। হে নবী, তোমাদের মধ্যে কিছু এমন মানুষ আছে যারা তোমার পেছনে একরকম, সামনে একরকম। পেছনে একরকম, সামনে একরকম। যারা সামনে আপনাকে বলবে, বজবজ বাজারে দেখা হলে আসসালামু আলাইকুম ভাই, অনেকদিন আপনার সঙ্গে দেখা হয়নি। যখনই আপনি পেছনে চলে যাবেন, সালা এখনো মরেনি, বেঁচে আছে। এ লোক আছে না নাই? কথা বলেন। আপনার সামনে একরকম, পেছনে একরকম। তাদের আখলাক আল্লাহ বর্ণনা করলেন, আল্লাযী জামাআ মালাহু আদ্দাদা। আর তারা মাল জমা করে আর বারবার গুণয়ন করে। আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ মাল আমার কাছ থেকে আর কোনোদিন যাবে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে মনে ভাবে আমার কাছে যে ধন আছে,
সম্পদ আছে, মাল আছে, আমার কাছ থেকে কোনোদিন যাবে না। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, হে নবী বলে দাও আমি তাদেরকে হুতামাতে নিক্ষেপ করব যারা এই ধারণা রাখে। আপনারা তাকিয়ে দেখলে বুঝতে পারবেন, শাহজাহান বাদশাহ নিজের বিবি মুমতাজের জন্য তৈরি করেছিল তাজমহল। তাজমহল দাঁড়িয়ে রয়ে গেল, কোথায় মুমতাজ আর কোথায় শাহজাহান বাদশাহ? তাদের অস্তিত্ব আল্লাহ মিটিয়ে দিয়েছেন, তাদের পরিবারের অস্তিত্ব আল্লাহ মিটিয়ে দিয়েছেন। নবাব সিরাজউদ্দৌলা হাজারদুয়ারের মাটিতে মুর্শিদাবাদে হাজারটা দৌড়ের বাড়ি তার দাঁড়িয়ে আছে, হাজারটা দৌড়ের বাড়ি দাঁড়িয়ে আছে। আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়ে দিয়েছে। লখনৌর ভুলভুলাইয়া নবাবদের তৈরি এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। ভুলভুলাইয়া, ইমামবাড়া, ছোটা ইমামবাড়া, বড়া ইমামবাড়া লখনৌয় দাঁড়িয়ে আছে। কি দেখেছেন হাজারদুয়ারি? লখনৌ গেলে কোনোদিন যাবেন, ছোট ইমামবাড়ায়, বড় ইমামবাড়ায়, ভুলভুলাইয়ায় নবাবদের তৈরি। আজকে আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়েছে। আপনার বিল্ডিং বালাখানা দাঁড়িয়ে থাকবে, আপনার অস্তিত্ব মিটে যাবে। নবীজি আল্লাহর কাছে কেঁদে বলেছেন, ওমা আদরাকা মাল হুতামা, ও আল্লাহ হুতামা কি জিনিস? আল্লাহ উত্তর দিয়েছেন, নারুল্লাহিল মুকাদা, সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন, এমন আগুন যার মধ্যে কোনো পদার্থকে ফেলিলে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আল্লাতী তাত্তালি আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দা। এক একটা থাম্বায় একজন করে বন্ধন করা হবে, রক্ত চর্বি গলে গলে পড়বে, কিন্তু মৃত্যুবরণ করবে না। কিয়ামতের দিনটা এত ভয়ানক হবে। আপনি কি মনে করছেন যে আপনি মানুষ, আপনাকে আল্লাহ মানুষ রূপে তুলবে? কেউ যখন কিয়ামতের দিনে দাঁড়াবে, তার পাপের কারণে কারুর মুখটা হবে শুয়ারের মতো, কারুর মুখ হবে কুকুরের মতো, কারুর মুখ হবে বিড়ালের মতো, কারুর মুখ হবে শিয়ালের মতো, কারুর শরীর হবে যেমন সুদখোরদের জন্য হাদিসে আছে, তাদের মুখ দিয়ে নাড়ি ভুঁড়িগুলো ঝুলবে, আর সেখান থেকে রক্ত পুঁজ ছিটকে বের হবে, নিজের দুর্গন্ধে নিজে বেশি চিৎকার করবে। যারা গাঁজা মদ খায়, তাদের জিহ্বাটা জমিনে ঠেকে ঠেকে কিয়ামতের ময়দানে হাজির হবে, আর রক্ত পুঁজ বের হবে, তারা বাঘের থেকে বেশি চিৎকার করবে নিজের দুর্গন্ধে নিজে। যে যেরকম কোয়ালিটির পাপ করবে, আল্লাহ সেইভাবে তাকে কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দেবে, সে সেইভাবে দাঁড়াবে। কারুর মুখ উজ্জ্বল হবে, কারুর মুখ কালো হবে আলকাতরার মতো। বোঝা যাবে এই লোকটা পাপী, বোঝা যাবে এই লোকটা নেককার। কোরআনে ওই জন্য আছে, ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, আমি তিন দলে বিভক্ত করব, আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক, আল্লাহর সামনের দিক। আল্লাহর ডান দিকে যারা থাকবে, যাদের ডান হাতে আমলনামা, যারা ভাগ্যবান, যাদের বাঁ হাতে আমলনামা তারা দুর্ভাগ্যবান, তাদের বাঁ হাতে আমলনামা তারা জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহর সামনের দিকে যারা থাকবে তারা হচ্ছে আলেম, উলামা, ওলি, আউলিয়া, দরবেশ, যারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। নবী, পয়গম্বর, রাসূলুল্লাহ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই তিন দলে বিভক্ত করে ফেলবেন। ওই জন্য আমার মুসলমান ভাই, কোন রকমের পাপেতে লিপ্ত হবেন না। নিজেরা হালাল রুজি রোজগার করুন, মালের উপরে মহব্বত করবেন না। মাল এক্ষুনি আছে, তক্ষুনি নাই। আজকে আছে, কালকে নেই, কাল শেষ হয়ে যেতে পারে, পরশু শেষ হয়ে যেতে পারে, আপনার মাল ধ্বংস হয়ে যেতে পারে। শুনলেন, আমরা মালেতে বরকত পাই না কেন? কয়েকটি কারণ আছে মালেতে বরকত না পাওয়া। এক নম্বর, আমরা নামাজ তো পড়ি, আমরা হালাল রুজির সন্ধান করি। আপনি ভেবে দেখুন, অনেক আমাদের সমাজের লোক আছে 20,000, 30,000, 50,000 রোজগার করে। একজন মাস্টার মশাই এসে আমাকে বলছে, আমার 65,000 টাকা বেতন, হুজুর বরকত পাচ্ছি না। নামাজ পড়েন? জি নামাজ পড়ি। আমি বললাম, তুমি পাপ কাজে লিপ্ত আছো। বলে, হুজুর মাঝে মাঝে পাপ হয়ে যায়। কি পাপ? কখনো সুদের ওপরে টাকা নিই,
কখনো লটারি কাটি লোভে পড়ে। আমি বললাম বরকত তো ওখানেই ঢুকেছে। আমি বললাম ভাই আপনি 65,000 পান, বরকত পাচ্ছেন না, আপনার ইমামের বেতন কত? বলে হুজুর 6,000। আমি ইমামের 6,000-এ তাকে লটারি কাটতে হয় না, ইমামের 6,000-এ তাকে সুদের ওপরে পয়সা নিতে হয় না, সে বরকত পায়। তার কারণ একটাই। বলে হুজুর কি কারণ? বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দিনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় থাকুন, দিনের পথে থাকুন, আল্লাহ আপনাকে ইজ্জতের রুজি দান করবেন, আপনি ইজ্জতের রুজি পাবেন। উলামা দিকে, ইমাম দিকে আল্লাহ ইজ্জতের রুজি দান করেন খালি আল্লাহর রাস্তায় থাকার কারণে। ইজ্জতের রুজি দেন, আপনিও পাবেন ইজ্জতের রুজি। আল্লাহর রাস্তায় থাকুন, দিনের পথে থাকুন, আপনি ইজ্জতের রুজি পাবেন। আমার ভাই, আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলমান ভাইকে হকের উপরে চলার তৌফিক দান করুক। বলুন আমিন। তিনটে কথার উপরে আমল করবেন, ইনশাল্লাহ আপনার মাল আল্লাহ কোনোদিন কমি দিবেন। চলুন কি কি? ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার নবী বলো, ওয়া আতিদাল কুরবা, সব থেকে প্রথমে তোমার কাছের গরিবের খেয়াল। আল্লাহ মাল দিলে পাশের গরিব। ওই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমার বাড়ির পাশে দেখো না কে বসবাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, যে জাতিরই হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। কিন্তু আমার মুসলমান ভাই, প্রতিবেশীকে কষ্ট দিও না। নবীজি বলেছেন তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনাকে সুরক্ষা দিতে হবে। কিসের দ্বারা আপনি সুরক্ষা দিবেন? তাদেরকে গরিব হলে তাকে পয়সা দেন, আপনার ব্যবহারের দ্বারা, আপনার মালের হেল্পের দ্বারা, আপনার আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা তাদেরকে আপনি হেল্প করবেন, সুরক্ষা দিবেন, তারা যেন কষ্ট কোনো রকমের না পায়। কোরআনে ওই জন্য প্রথমেই আছে ওয়া আতিদাল কুরবা, তোমরা তোমাদের কাছের গরিবের খেয়াল রাখবে। আল্লাহ মাল দিবে, সে খেতে পায় কি না পায়। আগেকার যুগে আমাদের বাপ দাদুদের কালে জানেন অনেক এমন মুসল্লি ছিল, মুসলমান ভাই ছিল, যে ভোরের বেলায় উঠে লোকের চুলাতে পা দিয়ে দেখতো আগুন আছে কিনা। আমি আমার গ্রামের একজন মুক্তাদির কথা শুনেছি, বড় লোক মুক্তাদি, মালদা, লোকের চুলাতে ফজরের সময় পা দিয়ে দিয়ে আসতো, যার চুলোতে আগুন থাকতো না বুঝতে পারতো রাত্রিতে আর বাড়িতে রান্না হয়নি। তাড়াতাড়ি চাল, ডাল, আলু, পেঁয়াজ, তরকারি ইত্যাদি কিনে তার দরজায় নামিয়ে দিয়ে পালিয়ে যেত তারা উঠবার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমল। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তোমরা দেখবে এতিম আর মিসকিন কোথায় আছে তাদের খেয়াল রাখবে। আপনি যদি 1 লাখ টাকা দান করেন আর ঘরের পাশের এতিম মিসকিন যদি খেতে না পায়, আপনার দানের কোনো মূল্য আসবে না। আপনার গ্রামের এতিম মিসকিন খেতে পায় না, আপনি অন্য জায়গায় 10 লাখ টাকা দান করছেন, আপনার কোনো কাজে আসবে। কোরআন বলেছে ওয়া আতিদাল কুরবা, আগে কাছের দেখো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীর, তারপরে তোমরা দেখবে তোমাদের কাছে মুসাফিরকে, মুসাফিরের সঙ্গে খারাপ ব্যবহার করো না। ভিক্ষুক, মাদ্রাসাওয়ালা দেখো না, মাদ্রাসাওয়ালা এলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। আমার ভাইয়ের, আমার মায়ের, সে মুসাফির। আল্লাহ এই 3 জনের দোয়াকে কবুল করেন।
মুসাফিরের দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি আছে, আল্লাহ কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে কষ্ট দিও না, চাও। পৃথিবীর বুকে দুটো জায়গা সব থেকে সুন্দর জায়গা, কটা বললাম? কথা বলেন, কটা? দুটো। এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয় নম্বর হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয়। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফিরকে কথা বলে আমি 150 কিলোমিটার দূর থেকে এসেছি, 161 কিলোমিটার হলো আমার বাড়ি থেকে এখানে। আমি 161 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি, আমি আজকে সব থেকে বড় মুসাফির। আমার ভাই, মসজিদ আল্লাহর ঘর এবং ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহর রসুলের কথা হয়, এই দুটো জায়গা সব থেকে দামি জায়গা। যেখানে মসজিদ আল্লাহর ঘর, সেখানে ইবাদত হয়। হাদিসে আছে জাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদবে কোন বিষয়ে জানে? একটা বিষয়, মানুষ নামাজ যদি ভালো রকম পড়ে থাকে, রোজা ভালো রকম রেখেছে, এরপর কেউ আমরা বলতে পারবো না যে আমার সব নামাজটা কবুল হয়েছে, ঠিক কিনা? কেউ বলতে পারবো? আল্লাহই জানে। আল্লাহ কবুল করবেন, আমার কোন আমলটা কবুল করবেন। কিয়ামতের দিনে জাকিরা মানে গচ্ছিত সম্পদ বলা হয়েছে, নবীজি বলেছেন। সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় তোমার খরচ, মসজিদের জন্যে, মাদ্রাসার জন্যে, গরিবের জন্যে, এতিমের জন্যে, মিসকিনের জন্যে যে খরচ করেছ, সেই খরচটা হচ্ছে কি আল্লাহর কাছে সব থেকে মূল্যবান। কিয়ামতের দিনে এটা কাজে আসবে। জাকিরা, শৈতান রো রাহা है कुरान की बदौलत। আপনি যখন দান করবেন, শয়তান কান্নাকাটি করবে। আপনি যখন নামাজ পড়েন, শয়তান কাঁদে। আপনি যখন কোরআন পড়েন, শয়তান কাঁদে। আপনি যখন ভালো কাজ করেন, শয়তান কান্নাকাটি করে। ওই জন্য আমার ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করব, কোরআন কত পারা? কত তাড়াতাড়ি বলে? 30 পারা। নামাজ ক ওয়াক্তের পড়ি আমরা? ক ওয়াক্তের? 5 ওয়াক্তের নামাজ পড়ি। আমার ভাই, আপনাদের এই মসজিদের উন্নতির জন্য আমি বলবো, 5 জন ভাই আল্লাহর বান্দা কে কে আছে? 1 নম্বরই 5,000 টাকা দিবেন একজন আল্লাহর বান্দা কে আছে?